আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে এই আয়োজনের মাধ্যমে আমরা কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ কথা শুনতেছিলাম। তো আমরা পর্দা সম্পর্কে যে বয়ান শুনতেছিলাম, আসলে কিন্তু আমাদের মা বোনরা যে পর্দা করে না বা পর্দা খেলাফি করে, তো এর জন্য কি শুধু কি মা বোন দায়ী নাকি আমরাও দায়ী? কি বলেন? এর জন্য কি আমরাও কিন্তু এরকম দায়ী? কারণ যদি সেরকম ভাবে কি একটা ব্যবস্থা করতে পারি, উৎসাহ করতে পারি যাতে করে এরকম পর্দা করতে পারে, সেরকম কি একটা এরকম পদক্ষেপ নিতে পারি, তাহলে কি হয়, এরকম সহজ হয়। তো এই জন্য পর্দা না করার জন্য আমরাও যেরকম দায়ী, এরকম মা বোনেরা কি তারাও কি সেরকম দায়ী। এই জন্য উভয়ের সমন্বয়ে, এরকম স্বামী স্ত্রীর সমন্বয়ে, এরকম নারী পুরুষের সমন্বয়ে, একে অপরের সহযোগিতায় আমরা এরকম আমল করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন হাফেজ হযরত মাওলানা মুফতি জুবাইর আহমদ সাহেব, পরিচালক ইসলামী দাওয়াত ইনস্টিটিউট, ঢাকা। আমি হযরতকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيب مولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله العظيم. صدقت يا رب العالمين. অধ্যকার বালুয়াটা মানাঞ্চ মেলান্দ মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মন থেকে তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি তথাকথিত কোনো বক্তা নই, ওয়াজ আমি জানিও না, পারিও না। আপনাদের এই সন্তান, আপনাদের এই ছেলে বা আপনাদের অনেকের ভাই আমাদের ঢাকায় থাকেন, আমাদের এই মুসল্লি, উনি হুকুম করেছেন, বলেছেন, তাই আসা। আমি এই কথাটা এই জন্য বলছি, এই ওয়াজ মাহফিলের উদ্দেশ্য আমাদের জানা নাই।
আমাদের সমাজে অনেকে একটা প্রশ্ন করে কথা বলে, হুজুর এত ওয়াজ হয়, লাভ তো হয় না। সারা রাত ওয়াজ শুনে কিন্তু নামাজ, এসে ফজরের নামাজও পড়ে না। সারা রাত ওয়াজ করে পরের দিন ঠিকই জুয়া খেলতেছে, ঠিকই সুদ খাইতেছে, ঠিকই ঘুষ খাইতেছে। লাভ হয় না কেন? ওয়াজ দ্বারা ফায়দা হয় না কেন? কি ভাই বলেন না বলে? এই প্রশ্নের উত্তরটা শুনেন আগে। এর কারণ হলো, এর জন্য কয়েকটা দোষ। কিছু দোষ আমাদের যারা বক্তা ওয়াজ করি, কিছু দোষ আমাদের, কিছু দোষ আপনাদের যারা ওয়াজ শোনেন তাদের, আর কিছু দোষ হলো যারা কর্তৃপক্ষ আয়োজন করে তাদের। আমাদের দোষটা হলো, যেই উদ্দেশ্যে ওয়াজ করা হয় সেই উদ্দেশ্য আমার মধ্যে নেই। ওয়াজের উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর কথাগুলি বান্দার কাছে পৌঁছায় দেওয়া। এখন আমাদের উদ্দেশ্য কি থাকে? এমন একটা ওয়াজ করব যাতে শ্রোতারা শুই না আগামী বছর দাওয়াত দেয়, আর শেষ পর্যন্ত পকেটটাও যেন বইতে যায়। ঠিক না? ঠিক। এই জন্য এমন কথা বলবো কারো গায়ে যেন না লাগে, এই জন্য এমন টান দিব, এমন সুর, বাস। এই জন্য আমার মাকসাদ থেকে পকেট ভর্তি করা আর মানুষের মন জয় করা। এই জন্য মনটাই জয় হয় আর পকেট পরে উম্মতের হেদায়েত হয় না। এটা হলো আমাদের দোষ। আপনাদের দোষ কি? আপনাদের দোষ হলো, দেখি ওয়াজ শুনতে আসে, দেখি বক্তা কেমন, টান্ডা যদি ঠিক মতো দিতে পারে তাহলে তো ওয়াজটা শুনবো, আর না হলে যে বাদাম খাইতেছে দাঁড়ায় দাঁড়ায়, বাদাম খায় ওইখান থেকে দৌড় দিবে। ঠিক না ঠিক? আর আমরা কেউ কেউ আসে ঘুমাই, আর মা বোনরাও এই নিয়তে আসে, দেখি হুজুরের সুরটা কিরম, সুরটা যদি ভালো হয় তাহলে তো ওয়াজটা শুনবো। হুজুর ওয়াজ একটা করছে, শিশু জুলাইখার বয়ান একেবারে কি ওয়াজ করছে এটা করতে পারবে না। আর কর্তৃপক্ষ, আপনাদের এখানে এটা নাই আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় আছে যে কর্তৃপক্ষের নিয়ত থাকে, যাক এই উসিলায় কিছু কালেকশন হয়ে গেল। এই জন্য ভাই আসুন আমরা আমাদের মাহফিলের উদ্দেশ্য ঠিক করি। এই মাহফিলটাকে আপনার সব বানাইতে চান কিনা? এই জন্য আমি কোনো ওয়াজ সুর টুর দিব না, পারিও না, জানিও না। ভাঙ্গা ভাঙ্গা কয়েকটা কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? এখন এই মাহফিলটাকেও আমার ইবাদত বানাইতে হবে। এই মাহফিলকে ইবাদত বানানোর পদ্ধতি হলো, এখন আমাদেরকে কে দেখতেছেন? কে দেখছেন? আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য যতক্ষণ পর্যন্ত আমরা মাহফিলে বসবো ততক্ষণ পর্যন্ত আমি ইবাদতে সওয়াব পাইতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ সকল তোমরা ইবাদত করো, তোমরা বন্দেগী করো তোমাদের রব আল্লাহ। ইবাদত কাকে বলে? আল্লাহকে খুশি করার জন্য যে কাজ করবে সেটা ইবাদত। এই মাহফিলটাকে ইবাদত বানানোর দরকার আছে কিনা? সবাই আল্লাহকে বলেন, আল্লাহ দেখতেছেন, এই খেয়াল করে বলেন, হে আল্লাহ, আপনাকে রাজি করার জন্য, মা বোনরাও বলেন মনে মনে, আপনাকে খুশি করার জন্য ওয়াজ শুনতেছি। হে আল্লাহ, আমাদের ওয়াজ শোনাকে কবুল করিয়া নিন, আমাদেরকে হেদায়েত দিয়া দিন, এর উপর আমল করার তৌফিক দান করুন। এই যে নিয়ত শুদ্ধ করলাম আল্লাহকে রাজি করার জন্য, লাভটা কি হলো? এখন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, এই সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে দান করে দেওয়া হবে। আমাকে বলা হয়েছে দুইটা বিষয়, একটা হলো মানুষের হক, আর একটা হলো মহিলাদের পর্দা। ইনশাআল্লাহ দুইটা বিষয়ে আলোচনা করব। প্রথমে মানুষটাকে, এর জন্য আমি 4টা প্রশ্ন করব আপনাদেরকে। কোরআন শরীফের 2টা আয়াত শোনাবো, একটা ঘটনা শোনাবো, আর 2টা হাদিস বলবো। আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। 1 নাম্বার, আমার আলোচনা শুরু হবে 4টা প্রশ্নের পরে। যেহেতু মানুষের হক আমার একটা বিষয় বলা হয়েছে, মানুষ কারা এটাকে জানতে হবে।
বলেন তো, যদি কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিম ভাইকে প্রশ্ন করা হয়, বলুন তো দেখি, হে হিন্দু ভাই, তোমার স্রষ্টার নাম কি? এমন প্রশ্নের উত্তরে হিন্দু ভাইরা কি বলবে? অনেকে জানে না, 2-3 জন জানে, মুরব্বীরা, আপনারা জানেন না। কি বলবে ভাই? আর যদি কোনো খ্রিস্টানকে প্রশ্ন করা হয়, ও খ্রিস্টান ভাই, তুমি বলো তোমার স্রষ্টা, তোমার মালিকের নাম কি? এমন প্রশ্নের উত্তরে খ্রিস্টানরা কি বলবে? আর যদি মুসলমানদেরকে বলা হয়, ও মুসলমান ভাইরা, তোমরা বলো তোমার আমার মালিকের নাম কি? আমরা কি বলবো? যদি আমরা কোরআনকে বলি, কোরআন তুমি বলো এই প্রশ্নের উত্তর কি? তাহলে কোরআন বলে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো, তোমরা বندگی করো কার? আল্লাহ পাক এখানে মানুষ বলছেন, হে মানুষ সকল। এই আপনাদের এলাকার হিন্দুরা মানুষ কিনা? কি ভাই, মানুষ কিনা? খ্রিস্টানরা মানুষ কিনা? তো আল্লাহ কাদের? সকল মানুষের। আমরা ভাগ করে নিয়েছি, আসলে আল্লাহ কার? সকল মানুষের। আর আল্লাহ পাক বলতেছেন সকল মানুষকে ইবাদত করতে, হিন্দুকে ইবাদত করতে, খ্রিস্টানকে ইবাদত করতে, বৌদ্ধকে ইবাদত করতে। হে মানুষ সকল, তোমরা ইবাদত করবা তো করবা, শুধুমাত্র মওলাই পাকের ইবাদত করবা। এবার হিন্দু ভাইরা বলবে, হিন্দুদের মালিকের নাম কি? আল্লাহ বলতেছে আল্লাহ, আপনারা কি বলেন? ভগবান। হলো নি? আল্লাহর কথা মানতে হবে না? হিন্দুদের মালিকের নাম কি? জোরে বলেন কি? অনেক সন্দেহ করতেছে, হুজুর কথার মধ্যে সন্দেহ লাগে। আচ্ছা, এখন যদি হিন্দু বাইরে যায়, যদি আপনি বলেন, এই সুশীল, তোর মালিকের নাম কিন্তু আল্লাহ, ও আপনারা কি করবে? সারা জীবন যাই আছে, আমার মালিকের নাম ভগবান, আর তুই বলতেছিস আজকে আল্লাহ। এখন আমি যে দাবি করলাম হিন্দুদের মালিকের নাম আল্লাহ, এটা প্রমাণিত হওয়া দরকার কিনা? হিন্দুদের মালিকের নাম ভগবান নয়, ঈশ্বর নয়, গড নয়, হিন্দুদের মালিকের নাম আল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো, আমরা প্রায় গোস্তের টুকরার মধ্যে শুনি, গোস্তের টুকরার মধ্যে লেখা থাকে আল্লাহ। শুনছেন কিনা? এর মধ্যে কুরবানির সময় গোস্তের টুকরার মধ্যে লেখা থাকে আল্লাহ, শুনে নেই? এমন ভাবে ডিমের মধ্যে লেখা থাকে আল্লাহ, মাছের মধ্যে, মাছের গায়ের মধ্যে লেখা থাকে আল্লাহ, বিভিন্ন জিনিসের মধ্যে লেখা থাকে আল্লাহ, পাতার মধ্যে লেখা থাকে আল্লাহ, গাছের মধ্যে লেখা থাকে আল্লাহ। শুনছেন না? এমনকি আমরা কোনোদিন শুনি নাই কোন গোস্তের টুকরার মধ্যে লেখা আছে ভগবান। শুনছেন? গড, ঈশ্বর, কোথাও শুনি নেই। ঠিক একটা কাকে ডাকে আল্লাহ, মুরুগে ডাকে আল্লাহ। শুনছেন না? আমার কাছেও আছে, মুরুগে ডাকে আল্লাহ, একটা মুরুগ। কিন্তু আমরা কোনোদিন শুনি নাই কোন মুরুগ আল্লাহর প্রাকৃতিক কোন জিনিস ডাইকে বলতেছে ভগবান ভগবান ভগবান। শুনছেন কোনদিন? তাহলে বোঝা গেল ওই মালিকের নাম কি? আল্লাহ। আরো প্রমাণ আছে, এবার হিন্দুরা বলতে পারে, এই যে এইগুলিতে আমি দেখি নাই, গাছের মধ্যে পাতার মধ্যে আল্লাহ লেখা আছে, এটা তো দেখি নাই, মুরুগেটাকে আল্লাহ দেখি নাই, বলতে পারে না? না পারে। এবার বলতে হবে আল্লাহ পাক হিন্দুদেরকে লক্ষ্য করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ও মুসলমানেরা, তোমরা জেনে রাখো তোমার মাওলার নাম হলো আল্লাহ। তুমি যদি এইগুলি কিছুই বিশ্বাস না করো, তোমার হাতের মধ্যে লিখে দিয়েছেন আল্লাহ। হাতের মধ্যে আল্লাহ লেখা আছে, দেখা দেব। যারা আরবি জানেন তারা সহজে বুঝবেন। দেখেন, এটা হলো আলিফ, লাম, লাম, হা। কি হলো? আল্লাহ। কি হলো? আল্লাহ সিফতি নাম কয়টি? 99টি। আল্লাহ সিফতি নাম কয়টি? দেখবেন ডান হাতের মধ্যে আরবিতে লেখা আছে 1, এরপরে 8, বাম হাতের মধ্যে আগে 8, পরে 1। 1 10 8 কত হয়? 1 10 8। আরে আপনাদের এলাকায় হুজুর, আপনাদের এলাকায় স্কুল নাই মনে হয়। ইন্না লিল্লাহ।
এক দোষ একের নামও তো 10-এর নামও তারা জানেন আপনাদের এলাকার মানুষ। 1 10 8 এই তিনবার শিখছে কিছু প্রাইমারি আছে আর কি, হাই স্কুল। এবার দেখেন 8 10 1 81 আর 18 কত হয়? 99। আল্লাহ পাকের সিফাতি নাম কয়টি? 99টি। এবার আল্লাহ কয়জন, মালিক কয়জন? সন্দেহ আছে আপনাদের? কথা বলেন না। মালিক কয়জন? আল্লাহ কয়জন? হিন্দুদের আল্লাহ কয়জন? এবার হিন্দুরা বলবে আমরা তো মানি অনেকজনকে। হিন্দুদেরকে আমি বলতে চাই এবং আপনারাও বলবেন, ও হিন্দু ভাইরা, তুমি যদিও মানো 10 জনকে, কিন্তু তোমার ধর্ম এই কথা স্বীকৃতি দেয় যে তোমার মালিক হলো একজন। মালিক কয়জন? হিন্দুদের একটা কিতাব আছে বেদ, মূল কিতাব হলো বেদ। বেদ 4টা, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নম্বর সূক্তের 5 নম্বর মন্ত্রের মধ্যে আছে একং ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নাস্তি কিঞ্চন। ব্রহ্মা ঈশ্বর, মালিক আল্লাহ একজন, দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কোন মালিক নাই, নাই নাই নাই। কিঞ্চন মানে বিন্দু পরিমাণ নাই। তাহলে হিন্দুদের মালিক কয়জন? এখন বলেন হুজুর তাহলে 10 জনের মানে কেন? আসলে তারা জানে না। কেন জানে না? তাদের ব্রাহ্মণরা তাদেরকে জানায় না। কেন জানায় না? তাদের ধর্মীয় ভাবে নিষেধ, তাদের মূল ধর্মীয় গ্রন্থগুলি তারা পড়তে পারবে না। অথচ আমি লম্বা যাচ্ছি না। আল্লাহ পাক হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো, তোমরা পূজা করো, তোমরা বান্দিগি করো কার? আমরা কয়জনের করি? আমরা বলি একজনের, করি কিন্তু কয়েকজনের। কেউ করে দুর্গা পূজা, কেউ করে দর্গা পূজা, ঠিক না ঠিক? আপনাদের দিকে করে না, আমাদের দিকে মাসে করে। কেউ করে দুর্গা পূজা আর কেউ করে দর্গা পূজা। দুর্গা পূজা আর দর্গা পূজার মধ্যে কোনো পার্থক্য নাই, মাত্র 2টা পার্থক্য আছে। কয়টা পার্থক্য? একটা হলো ভাষাগত পার্থক্য, আর একটা হলো কাঠামোগত পার্থক্য। ভাষাগত পার্থক্য হলো দুর্গা বানান করেন দয় দীর্ঘকার দু, গয়রে পাকা গা, কি হলো? দুর্গা। এবার দীর্ঘকারটা কেটে দেন, বুঝে দেন, তাহলে কি হবে? দর্গা। আর কাঠামোগত পার্থক্য হলো এই হিন্দুরা কি করে? দুর্গার পূজা করে, আর মুসলমানরা দর্গার পূজা করে। হিন্দুদের দুর্গা দাঁড়ায় থাকে আর মুসলমানদের দর্গা শুয়ে থাকে, ঠিক না ঠিক? হিন্দুদের দুর্গা দাঁড়ায় থাকে আর মুসলমানদের দর্গা শুয়ে থাকে, আর কোনো পার্থক্য নাই। হিন্দুরা আকীদা বিশ্বাস করে। এবার যদি দরগার কাছে যাওয়া যায়, দুর্গাকে যা ডাক দিয়ে বলে, মা, ও মা দেবী, তুমি শক্তির দেবী, তুমি শক্তি দাও, তুমি আমার সন্তান দাও, তুমি আমাকে ছেলে দাও, তুমি আমাকে মেয়ে দাও, আমার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও, এই দাও সেই দাও, টাকা দেয়, বলে না? না বলে। ঠিক যখন নাকি হিন্দুরা তারা তাদের মা দুর্গাকে ডাক দিয়ে চলে আসছে, এবার মুসলমানের একদল যারা নাকি হিন্দুদের মতো, তারা নাকি বাবার, যেহেতু তারা মা ডেকে ফেলাইছে, বাকি আছে কেটা? বাবা। এবার ওই দুর্গার কাছে যায়, দরগার কাছে যায়, যে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, মা তো ডেকে ফেলাইছে, বাকি কেটা? বাবা। ও বাবা, তুমি শক্তি, তুমি আমার শক্তি দাও, আমার সন্তান হয় না, একটা সন্তান দাও। মা বোনরাও যায়, আপনাদের এলাকায় মা বোনরা যায় না, তাই না ভাই? আমাদের এলাকায় মা বোনরা যায়। এবার মা বোনরাও যায়, কি করে? সেজদায় পড়ে যায়, আর ডাক দিয়ে বলে, বাবা, আমার সন্তান হয় না, একটা সন্তান দিয়ে দাও। অনেকদিন ধরে কয়েকটা ছেলে হয়েছে, মেয়ে নাই, একটা মেয়ে দাও। আমার অনেকগুলি 5টা মেয়ে ছেলে হয় না, ও বাবা, তুমি আমার একটা ছেলে দিয়ে দাও। ও দোস্ত বুজুর্গ, এই দুর্গা পূজা আর দর্গা পূজার মধ্যে কোনো পার্থক্য নাই। হিন্দুরা যায় দুর্গাকে ডাক দিয়ে বলে মা, আর মুসলমানরা ডাক দিয়ে বলে বাবা। হিন্দুরা যায় সেজদার মধ্যে পড়ে, আর যখন নাকি দরগার পূজা করে পিছনের দিকে বের হয়ে যায়। আর মুসলমানরা যখন নাকি দরগার কাছে যায়, দরগার মধ্যেও সে সেজদা পড়ে, সেজদার মধ্যে নিতম্ব ওই দরগার দিকে দেয় না, নিতম্বটাকে পিছাইয়া সে দরজার থেকে বের হয়ে যায়, ঠিক না বেঠিক? অদস্ত বুজুর্গ মাওলানা পাক বলেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ ইবাদুন আমসালুকুম। ও দরগাওয়ালারা, ও দুর্গাওয়ালারা, তোমরা সবাই জেনে রাখো, তোমরা মাওলানা পাককে বাদ দিয়ে যাদেরকে তোমরা
তোমরা পূজা করো, এরা তোমাদের মতোই মানুষ। লা ইয়াদুররুকুম শাইআন ওয়া লা ইয়ানফা, এরা তোমাদের ক্ষতিও করতে পারে না, এরা তোমাদের কোনো উপকারও করতে পারে না। ইবাদত কার করতে হবে? দুর্গার করা যাবে না, দরকার করা যাবে। আজকে থেকে কারা কারা দরকার পূজা করতে যাবে? কে কে যাবেন না ইনশাআল্লাহ? কে কে যাবেন না ইনশাআল্লাহ? অনেকে হাত না উঠায় নাই, মানে যাবে তারা। অনেকে হাত নামা যাবে, হিন্দুদের মতো যে পূজা করতে যাবে। আল্লাহ পাক হেফাজত করুন। আমরাও যাবো না, আর ভাইকেও যেতে দিব না। দেখ, এটা তুই আমার আলোচনা কিন্তু শুরু অনেক পরে। ইন্নালিল্লাহ। আমি তো কেবল একটা প্রশ্ন করলাম। প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ভুলে যাবে না। আল্লাহ কার? আল্লাহ কাদের? সবার। 2 নম্বর প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? ঘুমাইতেছেন, 12টা বাজে গেছে তো প্রায়। জোরে বলেন, কাদের নবী? আসুন আমরা কোরআন, হিন্দুদেরকে যদি প্রশ্ন করা হয়, ও হিন্দু ভাইরা তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী, এমন প্রশ্নের উত্তরে হিন্দুরা কি বলবে? হিন্দুরা কি বলবে? মুসলমানদের নবী, তাই না? আর আমরা কি বললাম? আমাদের নবী। আসুন আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তুমি বলো এই প্রশ্নের উত্তর কি? কোরআন বলে, ইয়া আইয়ুহান কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে বলে দিন হিন্দুরা মানুষ কিনা। আমি বিষয়টা এই জন্য বলতেছি, আমাকে বিষয় দেওয়া হয়েছে মানুষের হক। হিন্দুরা মানুষ কিনা, খ্রিস্টানরা মানুষ কিনা, বৌদ্ধরা মানুষ কিনা। আল্লাহ পাক মানুষদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে একজন রাসূল আর নবী, ইলাইকুম জামিআ, আরে তোমরা হিন্দু হও আর খ্রিস্টান হও, যে কোনো ধর্মের আর যে কোনো বর্ণের হও না কেন, আমি তোমাদের সকল মানুষের জন্য নবী। ইয়াকুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? এখন অনেকে বুঝে নাই, অনেকে বুঝছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে সকলের নবী, আমি বলতেছি আমাদের নবী। সত্য কারটা? আল্লাহটা না আমাদেরটা? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? সবাই বলেন কাদের নবী? হিন্দুদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। হিন্দুদের নবীর নাম কি? অনেকে সন্দেহ করতেছে, দূর হুজুরে আর কি নতুন কথা বলা শুরু করছে। সারা জীবন জানলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আজকে উনি নতুন করে হিন্দুদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কালকে যদি সকালে যায় এখন, এই কৃষ্ণ তোদের নবী কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দিবে উল্টো তোমাকে। এই আমি সারা জীবন জানলাম আমাদের রাম কৃষ্ণ সীতা হেরা আমাদের লোক, আজকে তুই বলতেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। কি বলতে পারে না পারে? আমি যে দাবি করলাম আর আল্লাহ যে বলেন, আল্লাহর কথা মিথ্যা হইতে পারে? আর এটা সত্য তো অবশ্যই আছে, এটা প্রমাণ লাগবে কিনা? কে ভাই, হিন্দুদের নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রমাণ লাগবে কিনা? বলবো। হিন্দুদেরকে যদি বলি, ও হিন্দু ভাইরা, আমাদের কোরআনের মধ্যে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী। এবার হিন্দুরা বিশ্বাস নাও করতে পারে, কি ভাই করতে পারে, নাও করতে পারে, তাই না? তোমাদের কোরআন মানলাম না, বলতে পারে না পারে? আমরা বলবো, ও হিন্দু ভাইরা, তোমরাও মানুষ, তোমাদের একটা হক আছে। তোমরা যদি কোরআন না মানো, তোমার ধর্মীয় গ্রন্থ মানো, তাহলে তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, আগে মানতে হবে। কেন? হিন্দুদের ধর্মীয় একটা গ্রন্থ আছে, নাম তার হলো পুরাণ। পুরাণ হলো 18টা। একটা পুরাণের নাম হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণের 2 নম্বর অনুচ্ছেদের 7 নম্বর অধ্যায়ের মধ্যে মেয়েটা সকালবেলায় উঠে গোসল করলো, কাপড় সুন্দর সুন্দর কাপড় পরে, এবার যখন নাকি সে যাইতেছে, রাস্তা থেকে রাস্তা দিয়ে যায়, রাস্তার থেকে নেমে যখন নাকি নদীর দিকে যায়, তখন শুধু মেয়েটা ডাক দিয়ে বললো তার বাবাকে, বাবা আপনি কি আমাকে মৃত্যুর বাড়িতে নিয়ে যাচ্ছেন না আমার মামার বাড়িতে নিয়ে যাচ্ছেন? আপনি কি আমার খালার বাড়িতে নিয়ে যাচ্ছেন না আমার মৃত্যুর বাড়িতে নিয়ে যাচ্ছেন? আর মেয়ে তার বাপও কিছু বলে না, চাচাও কিছু বলে না।
এবার যখন নাকি কিছু দূর আগাইতে আগাইতে ওই গর্তের কাছে যখন নাকি গেল, তার চাচা তাকে ঘাটটা ধরে ওই গর্তের মধ্যে ফেলে দিয়া পেট্রোলটা তার গায়ের মধ্যে ঢাইলা মেজটা কথা দিয়ে তার গায়ের মধ্যে আগুন জ্বলাই দিল। আর বলতে লাগলো, যা যা যা, তুই তো আমাদেরকে আগুন থেকে বাঁচাইতে চাস, দেখ দেখি তুই তোর নিজেকে দিয়ে আগুন থেকে বাঁচাইতে পারিস কিনা। এবার মেয়ে তার শরীরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, আর সে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়তেছে। আর মওলাই পাককে ডাক দিয়ে বলতেছে, মাওলা তুমি তো গারে হেরাকে ভালোবাসতে, আর আমিও তো হেরা। মাওলা তুমি তো গারে হেরাকে ভালোবেসেছো, আমাকে কি তুমি ভালোবাসো না? এবার গারে হেরাই তাকে ভালোবাসো এত কইরা দিয়েছে, কারণ আমার ভাই মুসলমান হয়ে গেল, আমার বাবি মুসলমান হয়ে গেল, আরো তার আত্মীয় স্বজন অনেকজনে মুসলমান হয়ে গেল। এবার উনি একদিন রাস্তা দিয়ে যায়, গাড়ির মধ্যে যাচ্ছে, গাড়ির উপরের মধ্যে একজন ওয়াজ শুনতে পাচ্ছিল, আখিরাতের কথা মৃত্যুর কথা শুনতে পাচ্ছিল। সে হঠাৎ করে তার মনটা একটু নরম হয়ে গেল, এক হুজুরের সাথে দেখা। হুজুরকে বলল, হুজুর আমি ইসলাম সম্পর্কে কিছু জানতে চাই। হুজুর বললেন, আপনি ওই ফুলাতে চলে যান মাওলানা কারীম সিদ্দিকী সাহেবের কাছে, ওখানে গেলে আপনি সব মাসলা ভালো হয়ে যাবে। এবার উনি ওখানে চলে গেলেন, যাওয়ার পরে হযরত মাওলানা কারীম সিদ্দিকী সাহেব ওনাকে সব ঘটনা বললেন। কিন্তু এই লোকও জানে না তার মেয়ে এই বাড়িতে বড় হয়েছে, আর ওই হুজুরও জানে না এই লোক সেই মেয়ের চাচা। এই মেয়ের চাচা যখন নাকি তার ঘটনা বলে, আর চোখ দিয়ে পানি বের হয়, কান্দে। হুজুরও ওই চোখের ওই ঘটনা বলে, ঘটনা শুনে আর কান্দে। কিছুক্ষণ পরে হুজুর বললেন, ও ভাই এই হীরা তো আমার বাড়িতে ছিল, আমিও তো হীরার কথা স্মরণ করতেছি। ও দোস্ত বুজুর্গ এই ঘটনা শোনানোর দ্বারা আমার উদ্দেশ্য হলো, পরে তার চাচাও মুসলমান হয়ে যায়, পুরো পরিবার মুসলমান হয়ে যায়। ও দোস্ত বুজুর্গ আমি সেই ঘটনার দ্বারা উদ্দেশ্য হলো এই, আজকে আমরা নামের মুসলমান, আমরা ইসলাম বাদ দিয়ে খ্রিস্টানদের পদাঙ্গ অনুসরণ করছি, আমরা খ্রিস্টানদের কথা মানতেছি, খ্রিস্টানদের কথা শুনতেছি। আর মুসলমানরা অমুসলিমরা মুসলমান হয়ে তারা নামাজ পড়ে পর্দা করে তাদের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে, ইসলামের উপর তারা জীবন দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা নামের মুসলমানরা আমরা আজকে কয়েক চারটা গাল লোভে খ্রিস্টান হয়ে যাই, এটা না হয়? আপনাদের পাশের থানা মেলান্দ মাদারগঞ্জ অনেক মুসলমান খ্রিস্টান, আমি গেছি দেখছি জানি। আপনাদের মেলান্দ এই ধরনের কাজ চলে, ইঞ্জিলের কথা বলে, গুরু দেয়, এই দেয় সেই দেয়, বিভিন্ন কিছু করে তাদেরকে শেষ পর্যন্ত খ্রিস্টান ধর্মে দাওয়াত দেয়। ও দোস্ত বুজুর্গ, শেষ আর দুইটা হাদিস। একটা হাদিস হলো লম্বা আর একটা ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাপ লাগতেছে না আপনাদের? শেষ কিন্তু আলোচনা শেষ, কেউ মন খারাপ করেন না। আর দুইটা হাদিস শোনাবো। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, খুব বেশি লম্বা না, আবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা সাহাবী মারা গেছেন আপনার মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিতে নিয়ে গেছেন, জানাজা হয়ে গেছে, কিন্তু কবর খনন হয় নাই। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে আছেন, হঠাৎ করে মাথা উঁচু করলেন, উঁচু করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি তোমাদেরকে বলবো, মানুষ যখন মারা যায় মৃত্যুর সময় কি অবস্থা হয়? মানুষ মারা যাওয়ার সময় কি অবস্থা হয় জানেননি আপনারা? ও ভাই জানেন? না জানলে শুনেন, বুঝছেন না, উঠলে শেষ করে দেব। যদি কেউ উঠেন, ওঠার সময় এক আঙ্গুল দেখাবেন, এটা কিন্তু আদব, এটা হলো ক্লাসের আদব হলো, যদি ক্লাস থেকে ছুটি যাইতে চায় তাহলে ভয় দুই কারণে যাবে, প্রসাব করতে যাবে না পায়খানা করতে যাবে। যদি প্রসাব করতে যায় তাহলে এক আঙ্গুল দেখা যেতে হবে, আর পায়খানা করতে গেলে দুই আঙ্গুল দেখা যেতে হবে। ও দোস্ত শেষ করে দিচ্ছে, আলোচনা শেষ, আর উঠেন না, দোয়া হবে, দোয়া করে সবাই চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাইরা, তোমরা মৃত্যুর সময় মানুষের কি অবস্থা হয় তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না কি অবস্থা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নেককার হবে, দিনদার হবে, পরহেজগার হবে,
যে মহিলা পর্দা করবে, গীবত গাইবে না, গীবত গাইবে না, আরেকজনের দুশ্চর্চা করবে না, এইভাবে বেপরদায় চলবে না, রূপ দেখে এমন চলবে না, নামাজ তরক করবে না, তাদের যে যারা নাকি নেককার মানুষ হবে, দিনদার মানুষ হবে, তাদের কাছে জান্নাতের সাথে থেকে কতগুলি ফেরেশতা আসবে, তার নজর যতটুকু পর্যন্ত যায় এতটুকু পর্যন্ত ফেরেশতা বসে থাকবে। আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আসবে, আয়েশা বলবে ইয়া আইয়ুহান নাফস উখরুজি, হে নফস তুমি বের হয়ে যাও। ওই মুমিন ব্যক্তির নফস এমন ভাবে বের হয়ে